দন্তে নিধায় তৃণকং পদয়োর্নিপত্য কৃত্বা চ কাকুশতো মে তদহং ব্রবীমি। হে সাধব সকলমেব বিহায় দূরাৎ গৌরাঙ্গচন্দ্রচরণে কুরুতানুরাগম। শ্রী প্রবোধানন্দ সরস্বতী। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নদে সুধাকর রে, জয় শচীর জীবন বিষ্ণুপ্রিয়া প্রাণেশ্বর রে। জয় পুষ্পবন্ত নিত্যানন্দ গৌরাঙ্গ সুন্দর রে। জয় শ্রীবাস অদ্বৈত লোকনাথ গুণধর রে। জয় জগাই মাধাই গৌরীদাস দামোদর রে। জয় হরিদাস রামানন্দ গৌর অনুচর রে। জয় স্বরূপ শ্রীনিবাস শ্রীবাস দামোদর রে। জয় রূপ রঘুনাথ নরোত্তম বিশ্বম্ভর রে। জয় মুরারি মুকুন্দ বাসুদেব বক্রেশ্বর রে। জয় শান্তিপুর নীলাচল ধাম মনোহর রে। জয় ঠাকুর বৈষ্ণবগণ গুণের সাগর রে। জয় জয় গৌর ভক্তবৃন্দ দয়ার সাগর রে। হা গৌরাঙ্গ গদাধর বন্ধুর ঈশ্বর রে। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর। ভক্তগণ, ভগবান গৌরাঙ্গ এই জগতে এলেন। ভগবান গৌরাঙ্গ শাস্ত্রাতীত। ভগবান শাস্ত্রাতীতই হন। কোনো শাস্ত্র বেদও যাকে নীতি নীতি করে তিনিই হলেন ভগবান। বেদও বলেন আমি জানি না, আমি জানি না, নীতি নীতি করেন। রাম অকল্পেয় বুদ্ধিমনবাণী। রাম অকল্পেয় বুদ্ধি মন বাণী। অর্থাৎ ভগবান আমাদের বুদ্ধি, আমাদের মন এবং আমাদের বাণীর ঊর্ধ্বে। কারণ আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের ইন্দ্রিয়, আমাদের দেহ এসবই হচ্ছে মায়ার আন্ডারে। আর ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম তার পরিকর সব দিব্য, সব দিব্য। আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নিই। ভগবান নাক দিয়ে দেখেন, চোখ দিয়ে শোনেন, কান দিয়ে ঘ্রাণ নেন। ভগবানের পক্ষে সবই সম্ভব। হ্যাঁ, ভগবান নিরুপাধি, ভগবানের পক্ষে সবই সম্ভব। ভগবান সব কিছুর ঊর্ধ্বে। এবং ভগবান জগতে বারবার আসেন ধরাধামে। কেন আসেন? মনুষ্য রূপে আসেন, পশু রূপে আসেন, আচরণ করে দেখিয়ে দিয়ে যান। যখন উনি মনুষ্য রূপে আসেন তখন তিনি আচরণ করে আমাদের কাছে অনেক কিছু তুলে ধরেন। এবার ভগবান যখন আসেন তার সাথে তার ভক্তরা আসেন, তার পার্ষদরা আসেন। ভগবান যখন আসেন না তখনও তো ভগবান তার পার্ষদদের পাঠান। আচরণ করে যতক্ষণ দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি, হ্যাঁ, শাস্ত্রে যা লেখা আছে, যা আমরা পড়ছি, এটাই হচ্ছে তার আচরণ, এটাই হচ্ছে তার প্রকট রূপ। তখন আমরা জানতে পারি। এখানে আমি যে দিব্যাতি দিব্য মহামানবের কথা আস্বাদন করব তিনি হচ্ছেন শ্রী গোপাল গুরু গোস্বামী। অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমরা তার জীবনীকে আস্বাদন করতে পারি যতটুকু আমার পক্ষে সম্ভব। শুধু এটুকুই বলার যে স্বয়ং শ্রীমন মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান বীজস্বরূপ, চারি বেদ, বেদ যাকে নেতি নেতি করে, বেদ যাকে জানতে পারে না, যিনি শাস্ত্রাতীত, সেই ভগবান এই শ্রী গোপাল গুরু গোস্বামীকে উনি গুরু আখ্যা দিয়েছিলেন। অত্যন্ত বাল্যাবস্থাতেও একটা বালককে তিনি গুরু আখ্যা দিয়েছিলেন। স্বয়ং ভগবান যাকে গুরু আখ্যা দিচ্ছেন তার জিব্বাতি দিব্য জীবনী আস্বাদন যতটুকুই আমরা করি না কেন সেটাই আমাদের পক্ষে অনেক বড় প্রাপ্তি। চলুন শ্রী গোপাল গুরু গোস্বামীর জীবনীর দিকে একটু দৃষ্টিপাত করি।
শ্রী গোপাল গুরু গোস্বামী শ্রী বক্রেশ্বর প্রভুর শিষ্য ছিলেন। তিনি উৎকলবাসী ব্রাহ্মণ। শিশুকাল থেকেই তিনি বক্রেশ্বর প্রভুর নিয়মের মধ্যে অবস্থান করতেন। বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভুকে বলেছিলেন যে প্রভু 10 সহস্র গন্ধর্ব আমাকে দাও, তারা নাচে আমি, তারা গায় আমি নাচি। উনি নৃত্য করতেন, এককালে 24 প্রহর যার নৃত্য বক্রেশ্বর পণ্ডিতের। আপনি যদি চৈতন্য চরিতামৃত আমরা আস্বাদন করি, দেখবেন বক্রেশ্বর পণ্ডিত তাতে করহে নর্তন। বক্রেশ্বর পণ্ডিত সর্বদা নৃত্য করছেন। এককালে 24 প্রহর মানে 3 দিন উনি নৃত্য করেছেন। সেই বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য ছিলেন শ্রী গোপাল গুরু গোস্বামী। মহাপ্রভু তার প্রতি বড়ই স্নেহশীল ছিলেন এবং তার সঙ্গে নানা রহস্য করতেন। প্রভু রহস্য করে তাকে গুরু বলে আখ্যা করতেন। তখন থেকে তিনি গুরু আখ্যা প্রাপ্ত হন। শ্রী স্বরূপ দামোদর প্রভুর ও শ্রী রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গ প্রভাবে তিনি রস উপাসনার পদ্ধতি বিষয়ে পারদর্শিতা লাভ করেছেন। কাশী মিশ্র ভবনে যেখানে মহাপ্রভু বাস করতেন, সেখানে পরে শ্রী বক্রেশ্বর পণ্ডিত অবস্থান করতেন। এখন ওই স্থানের নাম শ্রী গম্ভীরা। শ্রী বক্রেশ্বর প্রভুর অপ্রকটের পর শ্রী গোপাল গুরু গোস্বামী সেখানে অবস্থান করতেন। তিনি সেখানে শ্রী রাধাকান্ত বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তাহলে এখন বর্তমানে গম্ভীরাতে যে শ্রী রাধাকান্ত বিগ্রহ আছে তা শ্রী গোপাল গুরু গোস্বামী প্রতিষ্ঠিত করেন। শ্রী গোপাল গুরু গোস্বামী স্মরণ পদ্ধতি নামে গ্রন্থ রচনা করেন। যে স্মরণ পদ্ধতি কি কি তার একটা বিস্তৃত বিবরণ দিয়ে একটা গ্রন্থ রচনা করেন। ওই গ্রন্থে 26টি অধ্যায় আছে। শ্রী গোপাল গুরু গোস্বামীর শিষ্য শ্রী ধ্যানচন্দ্র গোস্বামী গৌড়ীয় সম্প্রদায়ের বড় আচার্য ছিলেন। তিনি ধ্যানচন্দ্র পদ্ধতি নামে এক গ্রন্থ রচনা করেন। শ্রীল নরোত্তম ঠাকুর যখন নীলাচলে যান, তখন কাশী মিশ্র ভবনে তার সঙ্গে শ্রী গোপাল গুরু গোস্বামীর সাক্ষাৎ হয়। ভক্তি রত্নাকরে আমরা পাই যে নরোত্তম গেলা কাশী মিশ্রের ভবন, শ্রী গোপাল গুরু সহ হইল মিলন। তাহলে নরোত্তম দাস ঠাকুর অর্থাৎ ঠাকুর মহাশয় শ্রী গোপাল গুরুর সাথে মিলন হয়েছিল। শ্রী গোপাল গুরু গোস্বামী ব্রজের তুঙ্গ বিদ্যাসখী ছিলেন। কার্তিক শুক্লা নবমীতে গোপাল গুরু গোস্বামী অপ্রকট হয়েছিলেন। এইটুকুই আমরা গোপাল গুরু গোস্বামী সম্পর্কে আজকে আস্বাদন করলাম। এরপরে যদি শ্রী গোপাল গুরু গোস্বামী সম্পর্কে আমরা আরও তথ্য পেতে পারি তাহলে অবশ্যই আপনাদের সামনে হাজির করব। আজকে এটুকুই। পরের দিন আরও অন্য গৌড়ীয় আচার্যকে তার জীবনী নিয়ে আস্বাদন করব। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।